জঙ্গলে হায়না আর শিয়ালদের উৎপাত বেড়েছে, তাই ফিরে আসতে হলো সিংহকে। হ্যালো বন্ধুরা, চলে আসলো সুপারস্টার জিদ্দার অফিসিয়াল টিজার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমা। এই সিনেমার 1 মিনিট 10 সেকেন্ডের টিজারে জিদ্দার অসাধারণ কিছু লুকস, জিদ্দার দারুণ কিছু পারফরমেন্স এবং জিদ্দার যে ডায়লগ ডেলিভারি, সব মিলিয়ে এই টিজারটি একটা মাস এবং ক্লাসের একটা প্যাকেজ। টিজারের শুরুতেই কলকাতা পুলিশ স্টেশন, সেখানে রেডিওতে কিছু একটা বার্তা দিচ্ছে, সেই পুরনো আমলের যে লোকেশন তুলে ধরা হয়েছে এবং অসংখ্য ক্রাইম হচ্ছে চারদিকে, যেসব ক্রাইমের অন্যায় অত্যাচারে মানুষ অতিষ্ঠ। সেই সময়েই একজন সিংহের আগমন, যেই সিংহ হচ্ছে অনন্ত সিংহ। জিদ্দার যে সেই লুকগুলো, সেই বৃদ্ধ বয়সের লুক, তার ড্রেস আপ এবং প্রতিটা মুহূর্তে, টিজারের প্রতিটা মুহূর্তে জিদ্দার অসামান্য ডায়লগ, এই যে ডায়লগ ডেলিভারির যে জিদ্দার ভয়েস, জিদ্দার যে প্রত্যেকটা ডায়লগ গা শিউরে ওঠার মতো। পাশাপাশি অসাধারণ কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক, জিদ্দার প্রতিটা সিকোয়েন্সে জিদ্দার অ্যাকশন, চারদিকে তুমুল অ্যাকশন, প্রত্যেকটা অ্যাকশনে কিন্তু পুরনো আমলের ভাইব রেখেই বিশাল নতুনত্ব দিয়েই অ্যাকশন গুলোকে তৈরি করা হয়েছে। প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্স, সেই লাফিয়ে পড়ে ট্রেন ধরা, সেই যে বৃষ্টির মধ্যে লাল ছাতা নিয়ে জিদ্দার ধুতি পরে জিদ্দার বয়স্ক লোকের যে অ্যাকশন গুলো, মানে প্রত্যেকটা অ্যাকশন জাস্ট দেখার মতো ছিল। প্রতিটা সিকোয়েন্সেই একটা টানটান উত্তেজনা ছিল। বলাই যাচ্ছে এই যে সিনেমাটাতে, সিনেমার যে গল্প, সিনেমাতে জিদ্দার ভিন্ন চরিত্র, সবকিছুই কিন্তু জিদ্দার পূর্বের, ইদানিং সময়ের পূর্বের যে চরিত্রগুলোকে চাপিয়ে একদম অন্য লেভেলের হতে যাচ্ছে। এই টিজারটাতে জিদ্দার যে ভয়েস ডেলিভারি এবং এই টিজারের ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং টিজারের যে কালার, সিনেমার যে মেকিংটা, প্রত্যেকটাই কিন্তু খুবই দারুণ ভাবেই তৈরি করা হয়েছে। সবকিছুই আমার খুব দারুণ লেগেছে। প্রতিটা সিকোয়েন্স, টিজারের খুব অল্প সময়ের টিজার, সেই টিজারের প্রতিটা সিকোয়েন্সে জিদ্দার উপস্থিতি এবং প্রতিটা সিকোয়েন্সেই যে যা কিছু দেখানো হচ্ছে, সিনেমার ছোট অংশগুলোতে দেখানো হচ্ছে, সবকিছুই কিন্তু গা শিউরে ওঠার মতো। সেই যে লোকেশন গুলো, এই সিনেমার যে লোকেশন গুলো এবং সিনেমার যে ড্রেস আপ, সেই পুরনো আমলের সংগ্রামী অনন্ত সিংহের যে জীবনী এবং তৎকালীন সময়ে চারদিকে অন্যায় অত্যাচারকে যেভাবে তুলে ধরা হচ্ছিল, মানে শর্ট আকারেই দেখানো হচ্ছিল। প্রতিটা বিষয় কিন্তু খুবই মজা লাগছিল দেখতে এবং জিদ্দার একাধিক লুক, মানে মানুষ তো আমরা জিদ্দাকে এর আগে, প্রত্যেকটা মানুষই জিদ্দাকে সিনেমাতে হয়তো ২-৩ টা লুকে আমরা দেখেছি এর আগে বিভিন্ন সিনেমাতে। কিন্তু এই যে টিজারটা দেখেই মনে হচ্ছে এই সিনেমাতে জিদ্দাকে ৪ টা ৫ টা লুকে জিদ্দাকে উপস্থাপন করা হচ্ছে এবং প্রতিটা লুকেই কিন্তু একেকটা লুক একটার চাইতে কিন্তু আকর্ষণীয় বেশি। মানে মেকআপ গুলো যে করা হচ্ছে জিদ্দার প্রতিটা বয়সের লুক, সেই বৃদ্ধ বয়সের লুক, ইয়ং বয়সের লুক, হ্যাঁ, মিডল বয়সের যে লুক গুলো, প্রত্যেকটা লুক কিন্তু খুবই দারুণ লাগছে দেখতে। অর্থাৎ সিনেমা হলে এই যে জিদ্দার বিভিন্ন রূপ, বহুরূপী যে উপস্থাপন, জিদ্দারকে যে প্রত্যেকটা লুকই একেকবারে সে তিনি এন্ট্রি দিচ্ছে, সেগুলো কিন্তু সিনেমা হলে দারুণভাবে কিন্তু আনন্দ দিতে সক্ষম হবে প্রত্যেকটা অডিয়েন্সকে। সব মিলিয়ে এই যে ছোট্ট টিজারটা, যে টানটান উত্তেজনা টিজারটার মধ্যে যে আলাদা লেভেলের জিদ্দার পারফরম্যান্স, সেগুলো কিন্তু খুবই দেখার মতো ছিল। আমার ব্যক্তিগতভাবে এই যে টিজারটার কালার গ্রেডিং এবং যে টিজারটাকে যেভাবে মেকিং করা হয়েছে, কাটিং করা হয়েছে, টিজারের যে ব্যাকগ্রাউন্ড স্কোর, বলাই যায় যে সবকিছু মিলিয়ে ওভারঅল এই টিজারটা একটা দারুণ একটা টিজার। সবশেষে যেটা সবচেয়ে বেশি খারাপ লাগছে সেটা হচ্ছে সিনেমাটার রিলিজ ডেট শেষের দিকে আমরা দেখলাম ২৭শে মে। এই সিনেমাটাকে নন ফেস্টিভ্যালি রিলিজ দেওয়া হচ্ছে। এই নিয়ে জিৎ ফ্যান্সদের মধ্যে তুমুল আলোচনা, তুমুল কথাবার্তা ছিল। কিন্তু সর্বশেষ সিনেমাটাকে নন ফেস্টিভ্যালি রিলিজ দেওয়া হচ্ছে। এই যে সিনেমাটার যে আয়োজন, এই যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমার আয়োজন, সিনেমার মেকিং এবং বিগ বাজেট যে একটা প্রজেক্ট, এই সিনেমাটার টিজার দেখে আমরা যেটা বুঝলাম যে একটা বাঙালিয়ানা রয়েছে সেখানে এবং সিনেমাটাতে মাস ক্লাসের যে একটা কম্বিনেশন রয়েছে। সব মিলে এই সিনেমাটা কিন্তু দুর্গাপুজোর মতো একটা বিগেস্ট ফেস্টিভ্যাল কিন্তু ডিজার্ভ করে। কিন্তু নানান সমস্যা এবং ইন্ডাস্ট্রির খুব বাজে রাজনীতির জন্য সিনেমাটাকে হয়তো দুর্গাপুজোতে স্পেস দেওয়া হয়নি। এজন্যই জিদ্দা সিনেমাটাকে ২৭শে মে রিলিজ করার সিদ্ধান্ত নিয়েছে। আশা করি এই সিনেমাটার চিত্রনাট্য, সিনেমাটার মেকিং, সবকিছুর উপর জিদ্দার একটা
বিশাল একটা কনফিডেন্স রয়েছে। যার ফলে জিদ্দা এই সিনেমাটাকে এরকম একটা ডেটে রিলিজ করছে। তবে সিনেমাটার ১ সপ্তাহ পরেই সাউথের যেহেতু বিশাল একটা সিনেমা রিলিজ হচ্ছে 'টক্সিক'। তো সেক্ষেত্রে সিনেমাটার হল ধরে রাখার পেছনে সিনেমাটার পজিটিভ রিভিউ এবং সিনেমাটার চিত্রনাট্যের উপর নির্ভর করবে সিনেমাটা ভালো করবে কিনা। যাই হোক আমরা সিনেমাটা রিলিজের অপেক্ষায় রয়েছি। আমার ব্যক্তিগতভাবে এই টিজারটা জিদ্দার কেবল বিপ্লবী কেবল ডাকাতের এই অফিসিয়াল টিজারটাকে খুবই দারুণ লেগেছে। জিদ্দা নতুন রূপে এবং নতুন আঙ্গিকে আমাদের সামনে এসে ধরা দিচ্ছে। আমরা এরকম জিদ্দাকেই অনেকদিন যাবৎ চাচ্ছিলাম যে জিদ্দা একটা ভিন্ন কিছু করুক। এটা খুবই ভিন্ন লেভেলের একটা কাজ হতে চলেছে। আশা করি সকলের মন জয় করতে সক্ষম হবে এই সিনেমাটা। টিজারটাও দারুণ লাগলো। এখন বাকিটা হচ্ছে সিনেমা রিলিজ হলে দেখার অপেক্ষায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।